নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব এখানে এসেছিলেন যুদ্ধের সময়। উনি এই বাসায় ছিলেন, বাদশার দাদিকে উনি মা ডেকেছিলেন এবং উনি রাষ্ট্রপতি হওয়ার পরই যখন উনি চুরিদের শাহজাহান যাচ্ছিলেন এখানে এসে ওনাকে ডেকে গিয়ে ওনাকে সালাম করে গিয়েছিলেন। আমি মনে করি একটা ঐতিহাসিক জায়গা। শহীদ জিয়া রহমান বেতার কেন্দ্র থেকে ঘোষণা করার পর এই খালুরঘাট শুধু ঘোষণা নয়, খালুরঘাটের এখান থেকে যুদ্ধে 1971-এর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের স্মৃতি বিজড়িত বোয়ালখালীতে ডাকমাতা মরহুমা জরিনা খাতুনের বাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও জিয়াফত অনুষ্ঠান অনুষ্ঠিত। 14ই নভেম্বর বৃহস্পতিবার চট্টগ্রামের কালুরঘাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালীন স্মৃতি বিজড়িত নবাব আলী চৌধুরী বাড়ির ডাকমাতা মরহুমা জরিনা খাতুনের বাড়িতে মরহুমার নাতি পৌরসভা বিএনপি সংগঠক মোহাম্মদ লোকমান বাদশার পরিবারের যৌথ আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও জিয়াফত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত জিয়াফত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য আলহাজ আজিজুল হক চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য শওকত আলম শওকত, 5 নং মোহরা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আজম, দক্ষিণ জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, সহসভাপতি মোহাম্মদ জসিম মেম্বার, জরিনার খতুনের পরিবারের বড় নাতি হারুন মাঝি, মোহাম্মদ নূর মোহাম্মদ, মোহাম্মদ সোলেমান সওদাগর, মেহেদি হাসান, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ সাইফুল ইসলাম, শাহাদাত হোসেন, মিনহাজ ও থানা যুবদলের সহ সভাপতি শফিকুল ইসলাম শাহিন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আবছার, উপজেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল হাশেম, থানা বিএনপি সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু সহ বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল, উপজেলা ও পৌরসভা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আজকে এখানে নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব এখানে এসেছিলেন যুদ্ধের সময়। উনি এই বাসায় ছিলেন এবং এখানে বাদশার দাদিকে উনি মা ডেকেছিলেন এবং উনি রাষ্ট্রপতি হওয়ার পরই যখন উনি চুরিদের শাহজাহান যাচ্ছিলেন এখানে এসে ওনাকে ডেকে গিয়ে ওনাকে সালাম করে গিয়েছিলেন। আমি মনে করি একটা ঐতিহাসিক জায়গা। আমরা আজকে এখানে ঐতিহাসিক জায়গায় এসে আমরা আনন্দিত হয়েছি এবং যে আমাদের বাদশাহ যে ধরনের আয়োজন করেছেন, বিশেষ করে জাতিবাদী শক্তির সবাই নেতৃবৃন্দকে দাওয়াত দিয়েছেন এবং আমি মনে করি জাতিবাদী শক্তির জন্য ওনার যে ধরনের আন্তরিকতা, যে ধরনের উনি ভালোবাসা, এটার বহিঃপ্রকাশ উনি ঘটিয়েছেন। আমি বাদশাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, বিশেষ করে আমাদের জাতিবাদী দলের এখানে নেতৃবৃন্দের মধ্যে আছেন আমাদের আজিজ সাহেব আছেন, আমাদের বোয়ালখালী থানার সভাপতি সাবেক সভাপতি এবং আমাদের সাবেক কাউন্সিলর আজম সাহেব আছেন, আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন, সবার নাম নিতে পারছি না। তা আমি বাদশাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এই ঐতিহ্য জিয়া রহমান সাহেব যেহেতু আমরা জিয়া রহমান সাহেব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব আমাদের নেতা, এই নেতার যে এখানে যে এসেছিলেন এটা একটা ঐতিহাসিক ঘর এবং এই ঘর থেকে উনি যুদ্ধকালীন সময় ছিলেন এবং যখন উনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন, স্বাধীনতা ঘোষণা করার পরে উনি যুদ্ধ শুধু স্বাধীনতা ঘোষণা করেননি, উনি স্বাধীনতা ঘোষণার পরে উনি যুদ্ধ ঘোষণা করেছেন এবং যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন বহিস্থানে এসে করে সে আল্লাহর দরবারে সে দোয়া করছি। জিয়া রহমানের যে রণ ইতিহাস, এখানে যে সত্যিকার ইতিহাস রয়েছে, অনেক সময় এরা ভয়ভীতির কারণে সেটা প্রকাশ করে নেয় জিয়া রহমানের মৃত্যুর পরে। এরপরে যারা পরপর এখানে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে, তাদেরকে বহুভাবে জানানো হয়েছে, জানানোর পরেও তারা সেটা আমলে নেয় এবং সেটা আমাদের যারা বাংলাদেশের যে তরুণ প্রজন্ম রয়েছেন তারা কিন্তু সেই ইতিহাসগুলো জানে না। এখন সেই জায়গা থেকে যদি বলেন এটা কার ব্যর্থতা রয়েছে জিয়া রহমানের সঠিক ইতিহাস? জিয়া রহমান সাহেব হচ্ছে শুধু উনি মুক্তিযোদ্ধা ছিলেন না, উনি স্বাধীনতার ঘোষক ছিলেন এবং ওনার যে ইতিহাস, বাংলাদেশের ইতিহাসের সাথে জিয়া রহমান সাহেব জড়িত আছে এবং গত যারা মুক্তিযুদ্ধ করেছে অনেক মনীষীরা
ওনার সম্পর্কে বিভিন্ন ধরনের বাংলাদেশের ইতিহাস লেখা যেগুলি হয়েছে, আমি মনে করি বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে জিয়া রহমানের নাম অবশ্যই আসবে। এখানে ওনাকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস হবে না। গত 15 বছর গত সরকার, স্বৈরাচার সরকার, যে ফেসিস্ট সরকার, যে মাফিয়া সরকার ছিল, তারা জিয়া রহমানকে এক মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যায়িত না করে ওনাকে রাজাকার হিসেবে আখ্যায়িত করেছে। আমি মনে করি এটা আমাদের রাজনৈতিক দৈন্যতা মনে করি। এবং আজকে আমি মনে করি আজকে আমাদের দায়িত্ব হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়বাদী দলের দায়িত্ব হচ্ছে নতুন প্রজন্মকে জিয়া রহমানের সঠিক ইতিহাস তুলে ধরা। ইতিহাসে শহীদ জিয়া রহমান বেতার কেন্দ্র থেকে ঘোষণা করার পর এই খালুরঘাট শুধু ঘোষণা নয়, খালুরঘাটের এখান থেকে যুদ্ধে নেমেছে এবং এই বোয়ালখালীতে প্রায় 1 সপ্তাহ পর্যন্ত বোয়ালখালীতে থেকে যুদ্ধের নির্দেশনা দিয়েছে, নিজেই যুদ্ধ করেছে। আজকের এইটাই হচ্ছে বাস্তব প্রমাণ যে জিয়া রহমান এই বাড়িতে অবস্থান করেছে 2 দিন। এইটাই হচ্ছে বাস্তব প্রমাণ যে জিয়া রহমান শুধু স্বাধীনতা ঘোষক নয়, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে সে ঝাঁপিয়ে পড়েছে। ঝাঁপিয়ে পড়ার পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ইতিহাস বিকৃত করার জন্য আওয়ামী লীগ ফ্যাসিস্ট অনেক চেষ্টা করেছে। সেই ইতিহাস কোন অবস্থাতে বিকৃত হবে না। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যদি রচনা করে তাহলে জিয়া রহমানের নাম প্রথম আসবে। সেই হচ্ছে আমাদের আজকের এই অনুভূতি এবং শহীদ জিয়া রহমানকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি এই কারণে যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন।